খুব সম্ভবত আমেরিকা ইরানে স্থল হামলা করতে যাচ্ছে। তো কোন মুসলিম জাতির উপর যখন স্থল হামলা সরাসরি আসবে, তখন আল্লাহ তাআলা বলেছেন, "তোমরা ভয় না পেয়ে তাদের মুখোমুখি হও। কখনো পৃষ্ঠ প্রদর্শন করো না।" অর্থাৎ যদি কখনো কোনো বিধর্মী, কোনো মুনাফিক কাফের মুসলিমদের বিপক্ষে যুদ্ধ করতে আসে, তখন আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, "তোমরা ভয় পেও না। আল্লাহকে বিশ্বাস করো এবং সাহস নিয়ে লড়ে যাও। বিজয় দান করবেন আল্লাহ তাআলা।" এখানে কোরআন বা হাদিস দ্বারা ৩ টি জায়গায় আলোচনাটি আসছে। মজার মজার বিষয় হচ্ছে ইরানে যখন আমেরিকা প্রবেশ করবে, ইরান সাহসী জাতি। মুসলিমরাই কিন্তু সাহসী জাতি। মুসলিমরা যদি শত্রুর মুখোমুখি যুদ্ধে যায়, তখন তাদের বিজয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন এই আলোচনা? গতকাল এবং আজকের নিউজ থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে আমেরিকা ইরানে ২৫০০ মানে ২৫০০ সৈন্য পাঠাচ্ছে স্থলযুদ্ধের জন্য। যারা অনেকটা মেরিনার তারা কি করবে? জল এবং স্থলে উভয় স্থানে যুদ্ধ করতে পারে। মনে হচ্ছে তারা যখন ইরানে প্রবেশ করবে, ইরান তাদেরকে ছেড়ে দিবে না। ইরান ছেড়ে দেওয়ার জাতি না। আর ২৫০০ সেনা যখন ইরানে ঢুকে যাবে, ইরানের যে সেনাবাহিনী আছে, IRGC আছে, তাদের সংখ্যা কিন্তু কম না। ৬,০০,০০০ প্লাস ১,০০,০০০ মোটামুটি ৭,০০,০০০ এর কাছাকাছি বা আরো একটু বেশি। তাহলে যুদ্ধ হয়ে যাবে অনেকটা অসমানে। তো ইরান অবশ্যই আমেরিকার যোদ্ধাদেরকে স্বাগত জানাবে যুদ্ধ করার জন্য। কারণ ইরান গত ২০ বছর থেকে এই প্ল্যানটা করে আসছে যাতে আমেরিকা তাদের অঞ্চলে প্রবেশ করে। আমেরিকা যদি ইরানে প্রবেশ করে তাদের ২৫০০ যোদ্ধাদেরকে প্রবেশ করায়, তাহলে ২৫০০ যোদ্ধার মধ্যে আমার মনে হচ্ছে আর কেউ তেমন একটা ফিরে যেতে পারবে না দেশে। যাই হোক, যদি পাঠায় আমরা সেটা দেখব কি হয়। তবে সম্মুখ যুদ্ধের ক্ষেত্রে কোরআন এবং হাদিস স্পষ্ট কথা বলেছে যে মুসলিমদের এখানে বিজয়ের সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি মুসলিমদের অতীত যুদ্ধগুলোর কথা দেখি, বিজয়ী তাদের বিজয়ী যুদ্ধগুলো আমরা দেখি সবগুলো সম্মুখ যুদ্ধ। ঢাল, তলোয়ার, তীর, ধনুক, ঘোড়া, হাতি এই দিয়ে। খুব সম্ভবত ওই পৃথিবী আবার ওইদিকে চলে যাবে। কিন্তু এখন প্রযুক্তি দিয়ে লড়ার সময়, তাই ওই কথাগুলা বলা সঠিক না। তবে প্রযুক্তির পরে যদি কিছু আসে, সেটা আসবে সম্মুখ যুদ্ধ। তাও প্রযুক্তি দিয়ে হবে কিন্তু সম্মুখ যুদ্ধ অনেকটাই মুসলিমদের পক্ষে। তাই যারা মুসলিম আছেন তারা হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া করুন যাতে আমাদের ইরানি মুসলিম ভাইয়েরা যুদ্ধে জয় করতে পারে। আমরা আমরা যুদ্ধ চাই না। আল্লাহ তাআলা বলেছেন, "তোমরা যুদ্ধ কামনা করো না। তবে কেউ যদি তোমাদের কাছে যুদ্ধ নিয়ে আসে, তোমরা তাদেরকে প্রতিহত করো দৃঢ়ভাবে ঈমানের সহিত।" অর্থাৎ পৃষ্ঠ প্রদর্শন করো। কেউ যদি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করার জন্য তোমরা পালায়ন করো না। তোমরা এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করবে। এজন্য মুসলিমদের যেহেতু সৃষ্টিকর্তাই বলেছে, কেউ যদি তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তোমরা যুদ্ধ করো। তাহলে অবশ্যই সেই সৃষ্টিকর্তা এই যুদ্ধে সহযোগিতা করবে এবং মুসলিমদের জয় খুব নিকটে চলে আসছে। হয়তো আমরা আশা করছি ইরানে আমেরিকা প্রবেশ করবে, স্থলযুদ্ধে প্রবেশ করবে এবং আমেরিকার যোদ্ধারা এখানে অকালে অনেক কিছু হারাবে। সেটাই হয়তো হতে যাচ্ছে। তবে অতি উৎসাহী হয়ে লাভ নেই। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে হারানো, যুদ্ধ মানে না পাওয়া। যুদ্ধ যদি না হয় সেটা সবথেকে ভালো। তবে হয়ে গেলে পিছনে ফিরে তাকার কোনো সুযোগ নেই। একদমই সুযোগ নেই।